যায়দিন রাদিয়াল্লাহু আনহু কল। আমাদের ইসলামের ইতিহাসে সবচেয়ে ছোট কমান্ডার, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চড়ে, কোলে চড়ে, ঘোড়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, গাধার উপরে বসে থাকতেন, উটের পিঠে বসে থাকতেন, তখন তার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে থাকতেন ওসামা, পালিত পুত্রর ছেলে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাতির মতো ভালোবাসতেন। আর আপনাদের তো দাদা আছে, আপনারা জানেন, অনেক সময় বাবায় শাসন করে আর দাদায় কিছু বলতে দেয় না। তো তাই ওসামা হতে বর্ণিত, তিনি বলছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজাউ বির-রাজুলি, একজন ব্যক্তিকে আনা হবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, ফায়ুলকা ফিন-নারি, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু আফিন-নার, ফাতানদালিকু, আর ঘুরতে থাকবে, বের হয়ে আসবে, দালাকায়ানদালিকু মানে নারী ভুঁড়ি বের হয়ে আসা বা কোনো জিনিস চাকতি আকারে ঘোরা, আকতাবুহু তার নারী ভুঁড়ি, তাহলে তার নারী ভুঁড়ি বের হয়ে এসে ঘুরতে থাকবে বা তার নারী ভুঁড়ি একাকী বের হয়ে আসবে, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে নারী ভুঁড়ি বের হয়ে আসবে ফিন্নার, জাহান্নামের মধ্যে। ফায়াত হানু, এখানে ফায়াত হান দিয়েছে, ফায়াত হান দেওয়াটা ঠিক হয়নি সম্ভবত, আল্লাহু আলাম। ফায়াত হান মাঝে মাঝে এগুলো দেবন্দি ছাপাতে মাঝে মাঝে এরাব দেওয়া থাকে, তো সেই জায়গাতেও হয়েছে। যাই হোক, ফায়াত হানু নতুন বাক্য, সেই হিসাবে তো হওয়ার কথা, ফা থেকে আসে, সেদিন আসবে, ফাতানদালিকু আকতাবুহু ফিন-নার, ফায়ুলক, শর্ত দেখতে পাচ্ছি না, তারপরে আসতে পারে, যাই হোক সমস্যা নেই। ফায়াতহানু ফিহা কাতহনিল হিমারি বিরহাহু, এ বাবা, এই রহাটা দেখতে এত কষ্ট হয়েছে, খুঁজে খুঁজে অনেক কিতাব বের করতে হয়েছে। ফায়াতহানু ফিহা, আর সে চাকতি পেশবে, ঘুরতে থাকবে, ফিহা মানে ওই নারী ভুঁড়ির পাশে, কাতহনিল হিমারি তার মানে সে দাওর দিবে, সে ঘুরতে থাকবে, সে চাকতি আকারে ঘুরতে থাকবে, কাতহনিল হিমারি যেমন গাধারা ঘোরে, বিরহাহু কার পাশে, দুই জাতালের পাশে বা চাকতির পাশে, বা দুই পাথরের, বলছে হাজারন, দুটি পাথর, সেই দুটা পাথর কি তাদের ঘাড়ের উপরে টেনে নিয়ে যেতে হয়, ওই যে ওই সরষা ভাঙে না, এটাকে কি বলে, তাদেরকে খুলু না কি যেন বলে, আল্লাহু আলাম, ওই রকমভাবে ঘোরে আর কি। যাই হোক, দুটা পাথর নিয়ে ঘোরে, যেমন দুটা পাথরকে কেন্দ্র করে ঘোরে ওই রকম, তো ওই সরষা ভাঙানোর মতো নারী ভুঁড়ি বের হয়ে আসবে, আর ওই নারী ভুঁড়ির পাশে মানুষ ঘুরতে থাকবে। ফায়াজতামিউ আহলুন-নারি, মানুষেরা, জাহান্নামবাসীরা সবাই জড়ো হয়ে যাবে। হায়, এত ভয়াবহ আযাব হচ্ছে, কি হয়েছে আলাইহি, তার কাছে, ফায়াকুলুনা, তারা বলবে, এই 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 যে এই শব্দটা কিন্তু কার্বি ভাষা থেকে এসেছে। এই ঘন্টা পড়েছে নাকি আব্বাজান? আচ্ছা, ফায়াকুলুনা, তারা বলতে থাকবে, এই মানে আই শব্দটা আমরা এই বলি না, আই থেকে এসেছে, এই ফুলানুন, এই তুমি তো অমুক, ওই কি খবর, মা শাআনুকা, তোমার কি হয়েছে, আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফি, তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ করতে না, ওয়া তানহানা আনিল মুনকারি, আর অসৎ কাজের নিষেধ করে বেড়াতে না, তুমি তো বড় আলিম, তুমি তো এইরকম ভালো মানুষ, এরকম করতে। কলা কুনতু আমুরুকুম বিল মা'রুফি, তখন সে জাহান্নামী বলবেন, আমি তোমাদেরকে বিল মা'রুফি ওয়ালা আতিহি, কিন্তু
আমি তোমাদেরকে আদেশ করতাম ঠিকই, কিন্তু কলা আতিহি, আমি সেটা নিজে পালন করতাম না। লিমা তাকুলুনা মালা তাফআলুন ওয়ানহাকুম, আর তোমাদেরকে আমি নিষেধ করতাম আনিল মুনকারি, অপকর্ম থেকে, ও আতি, আর আমি নিজেই সেটা করতাম। মুত্তাফাকুন আলাইহি। অন্য হাদিসে কি এসেছে বাবা, যে বক্তাদের যারা এরকম করবে তাদেরকে কি করবে, তুকরাজু শিফাহুম, তাদের সকলের, আল্লাহ তাআলার নবী যখন জাহান্নামে যে দেখালেন রাত্রিতে, মিরাজের রাত্রিতে, তুকরাজু শিফাহুম, তাদের ঠোঁটগুলো কেটে নেওয়া হবে, বিমাকরিদ মিন্নার, জাহান্নামের কাঁচি দিয়ে আগুনের কাঁচি দিয়ে ঠোঁটগুলো কেটে নেওয়া হবে। কুলতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা যাদের ঠোঁটগুলো কেটে নেওয়া হচ্ছে? অন্যান্য হাদিসে এসেছে জাহান্নামে তাদের কান ভরিয়ে দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে জিবরাইল উত্তর দিচ্ছেন, হাউলাই খুতবাউ উম্মাতিক, হাউলাই খুতবাউ উম্মাতিক, এরা ওই সকল লোক, ওরা এই সকল বক্তা, তারা ওই সকল বক্তা আপনার উম্মাতের মধ্যে, তারা মূলত বক্তা, ওই সকল বক্তা, ইয়ামুরুনান নাসা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাকুম, কিন্তু তারা নিজেদেরকে কন্ট্রোল করত না। এই জন্য নাও দ্য সেলফ নট অনলি দ্যাট এনাফ ফর আস, হ্যাঁ, নিজেকে জানো শুধু এটাই যথেষ্ট নয়, বরং নাও দ্য সেলফ অ্যান্ড কন্ট্রোল ইউর সেলফ। ঠিক আছে, জীবনকে জানো এবং কি করো, তোমার জীবনকে তুমি